জামুরিয়া বিধানসভা এলাকায় একটি কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার জামুরিয়া বিধানসভার ইকরা শিল্প তালুকের সুপার স্মেল্টার কারখানায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সৈবুল কাজী, বাড়ি পাণ্ডবেশ্বর থানার ভুরি গ্রামে। এদিন ঘটনার পরে কারখানার গেটের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কর্মরত শ্রমিকরাও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, কারখানায় নিরাপত্তার চরম গাফিলতি রয়েছে। কর্মস্থলে অমানবিক পরিস্থিতির কারণেই এই মৃত্যু। এদিন বিক্ষোভকারীরা আরো অভিযোগ করেন, শুধু একজনের মৃত্যুই নয়, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 5 থেকে 6 জন শ্রমিক। কিন্তু পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কারখানা কর্তৃপক্ষ। এদিন মৃতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে কারখানার বাইরে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিন এই প্রসঙ্গে কারখানার আধিকারিক অমরেশ পান্ডে জানান, দুর্ঘটনার পরেও শ্রমিকের পরিবারের লোকজনদের খবর দিতে না पारलेও তার চিকিৎসার কোনো ত্রুটি রাখা হয়নি। कल की डेट में जो एक्सीडेंट हुआ वो हमारे लिए, हमारे सुपर स्मेल्टर परिवार के लिए बहुत दुखद घटना थी। वो बहुत हमारा पुरानी और एक हमारे सुपर परिवार का हिस्सा था। कल जो दुर्घटना हुई उसमें हम लोगों ने तुरंत इमीडिएट उसको हॉस्पिटल ले गए, उसको हर तरीके से उसको कोशिश किया, बट जो भगवान की मर्जी थी, हम लोग चाह के भी हम नहीं बचा पाए, उसका हमें दुख है। प्लस हमारा उस काजी के परिवार के प्रति हमारी संवेदनाएं हैं और जो भी उसको कंपनी की तरफ से जो भी सपोर्ट होगा हम लोग अभी भी सपोर्ट करेंगे, आगे भी हम लोग उसके परिवार को सपोर्ट करेंगे। हाँ, अभी उनका परिवार और कुछ जो नेता लोग साथ में हम लोगों ने मीटिंग किया था और जो भी हम लोग उस पर डिस्कशन कर रहे हैं, जो भी बेस्ट होगा उस पर हम लोग करेंगे। उसके परिवार को हम लोग जो भी संभव होगा वो हम लोग मदद करेंगे। অপরদিকে এই প্রসঙ্গে যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রেমপাল সিং জানান, এটি অত্যন্ত দুঃখের ঘটনা। যিনি মারা গেছেন তার পরিবারের সাথে আছে। তার পরিবারকে 60 বছর পর্যন্ত বেসিক স্যালারি দেওয়া হবে এবং 1 সপ্তাহের মধ্যে 16 লক্ষ টাকা চেক তুলে দেবে কোম্পানি। এটা খুব দুঃখের ঘটনা। একটা মানুষ পরিবারকে ছেড়ে উপরে চলে গেছে। ওর একটা বউ আছে, একটা ছোট বাচ্চা আছে। খবর আমরাও পেলাম, এখন পোস্টমর্টম চলছে। ওখানে আমরা আমার বিধায়কের যে মর্গভ্যানট আছে ওকে পাঠাইছি বডি আনতে। ওইখানে আমার বাড়িতেও যাবো। আপনার বিগত দিনে জানতেন কি পুলিশই আমাদের ইউনিয়নের ফ্যাক্টরির খুব একটা আলাদা সিস্টেমে চলে। মারা গেওয়ার পর ফেসলা হয়, মারা না যাওয়ার পর ফেসলা হয়। একটা মানুষের দামের কোনো মূল নেই। কিন্তু যেহেতু এখানে কারখানা আমরা বন্ধ করতে পারি না, আমাদের পার্টি নির্দেশ, কর্মসংস্থান চাই, চাকরি হয়। এই যে আমাদের কাজী শেখ সাইবুল কাজী সাইবুল যে মারা গেছে, ওর নিয়ে আমি এটাই বলবো কি আমি ওদের পরিবারের সাথে আছি, বিধায়ক জি আছেন, পুরো প্রতিনিধি আছে, পার্টি আছে। যেহেতু ফেসলা ব্যাপার, খুব ভালো ফেসলা, ম্যানেজমেন্টও সাথ দিলে, আমার নেতৃবৃন্দ সাথ দিলেন, পরিবারও আমাদের সাথ দিল, হ্যাঁ মিলালো। ওকে আমরা 60 বছর পর্যন্ত ওর যে পরিবার আছে, ওকে আর যে বেসিক স্যালারি আছে সেও পাবে। যদি কখন কোনো আসতে চায় ও ফ্যাক্টরি আসতে পারে, ঘরেও থাকতে পারে। তার সত্ত্বেও আমাদের পুলিশ আজ পর্যন্ত ছিল 13,50,000 যে ফ্যাক্টরি আমাদেরকে দিত প্ল্যান্ট, সেটা বাড়ায় এবার ওটা 16,50,000 হলো। 16 লাখ ওইটা চেকে পেমেন্ট হবে, আর 50,000 এই যে ক্রিয়াক্রম যে পয়সা খরচা 50,000 সেটা উনি কি আছে এখন হ্যান্ড টু হ্যান্ড দিবেন। 1 সপ্তাহের মধ্যে ওনার পরিবার হাতে কোম্পানি নিজেই চেকটা তুলে দিবেন 16 লাখ। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।